আল্লাহর নামে করছি শুরু, আল্লাহর নামে করছি শুরু, জ্ঞান সাধনায় হব ধ্যানী। জানবো কোরআন হাদিস আমি, জানবো কোরআন হাদিস আমি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। شكرا يا ربي شكرا يا ربي شكرا يا ربي. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد. প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ, আর সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ইসলামিক জ্ঞানের এই মহা আয়োজনে। আপনারা দেখছেন আকিজ আলোকিত জ্ঞানী 11তম আসর, পাওয়ার্ড বাই আকিজ প্লাস্টিক্স, ফার্মফ্রেশ, বেকম্যানস, আকিজ ফিড। কো-স্পন্সর আকিজ ফ্যান, উমরা পার্টনার আকিজ এয়ার। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে মাহে রমজানের একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আজকে 27শে রমজান। আমরা খেয়াল করেছি সব জায়গায় মাহে রমজানের বিদায়ের সুর বেজে উঠেছে। প্রিয় দর্শক, আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপর অনুগ্রহ নাজিল করেছেন বলেই এমন একটি মাসকে আমরা পেয়েছিলাম, কিন্তু আজকে আমাদের তাকে বিদায় জানানোর প্রস্তুতি গ্রহণ করতে হচ্ছে। কিন্তু সেই সাথে একটা বিষয় থেকে যায়, আমরা যে রমজান পেয়েছিলাম এবং রমজানে যে সুযোগগুলোকে কাজে লাগাবার কথা ছিল, আমরা কতটুকু পেরেছি? আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, রমজানের আমরা হক আদায় করতে পারিনি, তাই বলে তিনি যেন আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদের গুনাহখাতাকে মাফ করে দেন। পাশাপাশি আল্লাহ তাআলার কাছে এও কায়মনোবাক্যে দোয়া করছি, যে কটা দিন আছে আমরা যেন এই সময়গুলোকে কাজে লাগাতে পারি, রব্বুল আলামিনের কাছে তওবা এবং ইস্তিগফারের মাধ্যমে আমাদের গুনাহগুলোকে যেন ক্ষমা করাতে পারি, সেই তৌফিক তিনি আমাদেরকে দান করুন। পাশাপাশি যে ব্যাপারটি বলতে চাই, রমজানের সাথে সাথে আমাদের আকিজ আলোকিত জ্ঞানী আমরা বারবার উচ্চারণ করি, এই আয়োজন নিয়ে আমরা একটা চমৎকার সময় অতিবাহিত করি। রমজানের সাথেই এই আয়োজনটাকে আমরা সাজাবার চেষ্টা করি। সেই আলোকে আজকে রমজানের 27তম দিন, আমাদের 27তম পর্ব। সারা বাংলাদেশ থেকে যে 14টি হিরে মানিক মুক্তা আমরা খুঁজে বের করেছিলাম, তাদের মধ্য থেকে আজকের পর্বের মাধ্যমেই আমরা জানতে পারব কারা হতে যাচ্ছেন বা কে হতে যাচ্ছেন আকিজ আলোকিত জ্ঞানী সেরাদের সেরা চ্যাম্পিয়ন। আমরা 14 জন প্রতিযোগী থেকে 8 জন, তারপরে 5 জনকে ডেকেছিলাম। সেই 5 জনের 5ম জন যিনি অবশিষ্ট ছিলেন, আজকে এই কুরসিউল উলামাতে তিনি বসবেন এবং প্রশ্নের উত্তর দিয়ে আমাদেরকে বাধিত করবেন। পাশাপাশি আমরা জানতে পারব যে এই 5 জনের মধ্যে আলহামদুলিল্লাহ কার মাথায় জ্ঞানের মুকুট উঠতে যাচ্ছে। ইনশাআল্লাহ এরপরে আমরা আগামীকাল গ্র্যান্ড ফিনালে তা ঘোষণা করব এবং তাদেরকে কিছু সম্মাননা দেবার চেষ্টা করব বিতাওফিকিল্লাহি রাব্বিল আলামিন। এ কারণে আজকে এ পর্যায়ে আমি যাকে আমন্ত্রণ জানাচ্ছি, আমাদের এক প্রিয় ভাই, প্রিয় প্রতিযোগী বন্ধু, মাদারীপুরের বন্ধু কাজী মারুফ আসছেন। কাজী মারুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। কাজী মারুফ ভাই, আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা দেখলাম যে 4টি বছর আপনি অপেক্ষা করেছেন, কষ্ট করেছেন, এরপরে আপনি এলেন, প্রথম রাউন্ডের পর দ্বিতীয় রাউন্ড, দ্বিতীয় রাউন্ডের পর ফাইনাল রাউন্ডে চলে এলেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আপনাকে দিয়ে আমাদের আকিজ আলোকিত জ্ঞানী 11তম আসরের সর্বশেষ পর্ব হতে যাচ্ছে, আর আগামীকাল তো চূড়ান্ত পর্ব বা গ্র্যান্ড ফিনালে।
আমি দোয়া করছি আল্লাহ তাআলা যেন আপনার মাধ্যমে একটি চমৎকার পর্ব আমাদেরকে উপহার প্রদান করেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বসুন। আল্লাহর নামে করছি শুরু, আল্লাহর নামে। আলহামদুলিল্লাহ, কাজী মারুফ ভাই আছেন আমাদের সামনে, আল্লাহর মেহেরবানি। এর আগে আমরা আপনার কবিতা শুনেছি, আপনার আবৃত্তি শুনেছি, আপনার কাছ থেকে অনেক কথা শুনেছি, জেনেছি যে আপনার বিভিন্ন লেখা বিভিন্ন জায়গায় প্রকাশিত হচ্ছে, আলহামদুলিল্লাহ। এমনকি আপনার লেখা গজল আমরা শুনেছি, নাশিদ শুনেছি। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আরও বেশি বারাকা দান করুন, সর্বক্ষেত্রে রব্বুল আলামিন আপনাকে কবুল করুন, আমিন। মারুফ ভাই, আপনি বলবেন এই যে ফাইনাল রাউন্ডে আপনি উপনীত হয়েছেন এবং আপনার জন্য চূড়ান্ত পর্ব এটি, সব মিলিয়ে আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে ওমরা করতে পারবো, এটাই সবচেয়ে বড় পাওয়া। যে এটার ইচ্ছা ছিল যে আল্লাহ পাক যেন আলোকিত জ্ঞানী অনুষ্ঠানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার মাধ্যমে ওমরা করার তৌফিক দান করে। তো এটাই আমার অনেক বড় পাওয়া ছিল যে আমি শিখতে পারছি। এই আলোকিত জ্ঞানীর জন্য আমার অনেক পড়াশোনা হয়েছে। তো সেই সুবাদে যে আমি ওমরা করতে পারবো, এটা আসলে আমার জন্য অনেক অনেক বড় পাওয়া। আলহামদুলিল্লাহ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আল্লাহ তাআলা আপনাকে কবুল করুন, আমিন। যে আজকে আসলে এই আয়োজনের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের ঘর আপনি জিয়ারত করতে পারবেন, বিতৌফিকিল্লাহ ইনশাআল্লাহ। অনেক বড় বিষয় নিঃসন্দেহে। আমরা দোয়া করি আপনি যেন আজকে ভালো করেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা প্রশ্নোত্তরে যাব, তবে তার আগে আমাদের মাঝে যারা উপস্থিত আছেন তাদের সাথে আমরা একটু কথা বলে নিচ্ছি, যারা ইন্টেলিজেন্ট প্যানেল এবং প্রিয়জন সহায়তায় আছেন। আজকের পর্বে আমাদের মাঝে 3 জন আকিজ আলোকিত জ্ঞানী পরিবারের সদস্যবৃন্দ আছেন, যারা ইতিপূর্বেও ছিলেন, আমাদেরকে নানাভাবে সহযোগিতা করেছেন এবং যারা একসময় কুরসিউল উলামা বা গোল্ডেন চেয়ারে বসে আলোর দ্যুতি ছড়িয়েছিলেন। আমাদের মাঝে উপস্থিত আছেন ইন্টেলিজেন্ট প্যানেলে আমাদের প্রিয় ভাই আকিজ আলোকিত জ্ঞানী পরিবারের সদস্য রাকিব হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক অনেক মোবারকবাদ আপনাকে। বারাকাল্লাহু ফীকুম। আমিন। আমাদের মাঝে উপস্থিত আছেন আরও একজন আকিজ আলোকিত জ্ঞানী পরিবারের সদস্য আব্দুল্লাহ আল মুতিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক অনেক মোবারকবাদ আপনাকে। আপনাকেও অনেক অনেক মোবারকবাদ। হাইয়াকাল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। আল্লাহু ইবারিক ফিক। প্রিয় দর্শক, আমাদের মাঝে আরও উপস্থিত আছেন আরও একজন আমাদের আকিজ আলোকিত জ্ঞানী পরিবারের সদস্য, আমাদের প্রিয় ভাই সাবেক প্রতিযোগী কাউসার হোসাইন, মোহতারাম কাউসার হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহ খায়র। আল্লাহু ইবারিক ফিকুম। বারাকাল্লাহু ফিক। আমিন। আজকে আপনি কাকে আমন্ত্রণ জানিয়েছেন আমাদের প্রিয়জন সহায়তায়? আজকে আমি আমন্ত্রণ জানিয়েছি প্রথম পর্বে যাকে নিয়ে এসেছিলাম। আচ্ছা। তো ঢাকা ইউনিভার্সিটির আরবি বিভাগের অধ্যয়নরত মেধাবী ছাত্র তাজিনুর রহমানকে। তাজিনুর রহমান। মোহতারাম তাজিনুর রহমান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আমাদের মাঝে আসছেন দ্বিতীয়বারের মতন। আকিজ আলোকিত জ্ঞানী এই আয়োজনটিকে ঘিরে আপনার মন্তব্য এবং আপনার বিশ্লেষণ আমরা শুনতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এখানে আসতে পেরেছি এই জন্য মহান রবের দরবারে প্রথমে কৃতজ্ঞতা আদায় করছি। এরপর আলোকিত জ্ঞানী যে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে আমি যে আসতে পেরেছি, আমাকে সুযোগ দেওয়ার জন্য আলোকিত জ্ঞানী পরিবারের যারা সদস্যবৃন্দ রয়েছেন তাদের সকলের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি এর আগেও একটা পর্বে আসার সুযোগ হয়েছিল আমার, তখন বলেছিলাম যে আলোকিত জ্ঞানী এটি শুধুমাত্র একটি জ্ঞানের প্রতিযোগিতার প্ল্যাটফর্ম নয়, বরং প্রতিযোগিতার প্ল্যাটফর্মকে ছাড়িয়ে সারা বাংলাদেশে দাঈ ইলাল্লাহ তৈরি করে ইসলামের যে সুমহান দ্যুতি, যে আলো, এটির বিচ্ছুরণ ঘটাচ্ছে। নিঃসন্দেহে এটি অত্যন্ত প্রশংসার দাবিদার এবং আমি বিশ্বাস করি এই পরিবারের যারা সদস্যবৃন্দ রয়েছেন, যারা অক্লান্ত পরিশ্রম করছেন ক্যামেরার সামনে পেছনে, দোয়া দিয়ে, শুভকামনা দিয়ে, শ্রম দিয়ে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তোবা কাল কিয়ামতের দিন এটিকে তাদের নাজাতের উসিলা হিসেবে গ্রহণ করতেও পারেন বলে আমি দৃঢ় বিশ্বাস করি। জাযাকাল্লাহ খাইর।
বারাকাল্লাহু ফিক, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, আমরা খুবই গুরুত্বপূর্ণ কথা শুনলাম আমাদের প্রিয়জন সহায়তায় যিনি আছেন তার কাছ থেকে। এবার প্রশ্নোত্তরে যাব। আগের মতোই আপনি জানেন যে আজকের পর্বেও প্রথমে 3টি, তারপরে 4টি, তারপরে 4টি প্রশ্ন করব। শুধু ঝটপট রাউন্ডের প্রশ্নগুলো ইনশাআল্লাহ আগামীকালকে আমি আপনাকে করব গ্র্যান্ড ফিনালে ইনশাআল্লাহ। তাহলে আমি প্রশ্নে যাচ্ছি। জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য প্রথম প্রশ্ন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালাম যদি মাছের পেটে আল্লাহর তাসবিহ ঘোষণা না করতেন তাহলে তাকে কত সময় পর্যন্ত মাছের পেটে থাকতে হতো? এ, এক নির্দিষ্ট সময় পর্যন্ত, বি, আল্লাহর ফয়সালা আসা পর্যন্ত, সি, 40 বছর পর্যন্ত, ডি, পুনরুত্থান দিবস পর্যন্ত। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসাবে বেছে নিচ্ছি অপশন ডি, পুনরুত্থান দিবস পর্যন্ত। লক করে দিব। জি ইনশাআল্লাহ। ফ্রিজ করা হোক অপশন ডি, পুনরুত্থান দিবস পর্যন্ত। আপনি বলছেন ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালাম যদি তাসবিহ পাঠ না করতেন মাছের পেটে থেকে তাহলে কিয়ামত পর্যন্ত তিনি সেখানেই থাকতেন। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরাতুস সাফফাত আয়াত 143-44-এ, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। যদি তিনি আল্লাহর তাসবিহ পাঠ না করতেন তবে তাকে পুনরুত্থান দিবস পর্যন্ত মাছের পেটেই থাকতে হতো। সুবহানাল্লাহি বিহামদিহি। আমরা অনেকেই ব্যাপারটি জানি না। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক দোয়াটি কখন পাঠ করা সুন্নাহ? এ, মজলিসের শেষে, বি, কোরআন তিলাওয়াতের শেষে, সি, ওযুর শেষে, ডি, উপরের সবগুলোই। আলহামদুলিল্লাহ, আমি এর উত্তর হিসাবে বেছে নিচ্ছি অপশন ডি, উপরের সবগুলোই। ফ্রিজ করে দিব। জি ইনশাআল্লাহ। লক করা হোক অপশন ডি, উপরের সবগুলোই। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। এ প্রসঙ্গে আমরা একটু আসছি ইন্টেলিজেন্ট প্যানেলে। আমাদের মাঝে আছেন কাউসার হোসাইন, আপনার কাছে। ধন্যবাদ আপনাকে। সুন্দর একটি বিষয়ের অবতারণা ঘটানো হয়েছে। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক সুন্নাহ যে কোনো আমল আমাদের জন্য হচ্ছে আদর্শ এবং কোরআন হাদিস রিলেটেড যে কোনো দোয়াই হচ্ছে আমাদের জন্য কল্যাণময়। বিশেষ করে প্রশ্ন উল্লেখিত দোয়াটি হচ্ছে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই দোয়াটি নির্দিষ্ট অর্থে আমরা অনেকেই মজলিস শেষে পড়ে থাকি, কিন্তু মজলিস শেষে পড়ার দোয়াটি এটি বটেই, কিন্তু মজলিস ছাড়াও আরও কিছু ক্ষেত্রে এই দোয়াটি পড়ার সুন্নাহ রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক হাদিসে রয়েছে। সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত শেষে এবং ওযু শেষে আমরা এই দোয়াটি পড়তে পারি। এই দোয়াটি পড়ার ফজিলত হিসেবে যে বলা হয়েছে কানা কাফফারাতুল লাহু। একটা মজলিসে আমরা বসেছি, হতে সেটা কোরআনের মজলিস, হাদিসের মজলিস, আমাদের অনাকাঙ্ক্ষিত অনেক কথাই আমাদের মুখ দিয়ে বের হয়ে যেতে পারে, যে কথার জন্য আমাদের ভুল হয়ে যেতে পারে। কিংবা আমরা সালাত ওযু শেষে ওযু করতেছি, ওযু করার পরে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ নির্ধারিত দোয়াগুলো রয়েছে, দোয়াগুলো আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহিরিন, এর পাশাপাশি কালেমে শাহাদাত এবং অত্র দোয়াটি, এগুলো যদি আমরা পড়ি, আমরা যদি চর্চা করি, তাহলে দেখা যাবে আমাদের ফজিলতপূর্ণ যে দোয়া এর চর্চায় আসবে। এবং পাশাপাশি কোরআন তেলাওয়াত শেষে আমাদের বিশেষ করে আমাদের সমাজে প্রচলিত রয়েছে সাদাকাল্লাহুল আলিউল আজিম, এই দোয়াটি যে আমরা পড়ে থাকি, এর পাশাপাশি সুন্নাহর চর্চা হচ্ছে এই দোয়াটি পড়া। এবং ওই দোয়াটি আর এই দোয়াটির মধ্যে তফাৎ যেটা হচ্ছে সেটা হচ্ছে সুন্নাহ কর্তৃক যেটা প্রাধান্য পাবে ওই দোয়াটিকে আমরা প্রাধান্য দিয়ে চর্চা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সর্বক্ষেত্রেই নতুন একটি সুন্নাহ বা যে সুন্নাহটা আমাদের কাছে মনে হচ্ছে যে অপ্রচলিত কিন্তু আসলেই সুন্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই সকল ক্ষেত্রে সুন্নাহটি পরিচালিত করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু কথা শুনলাম। এবার তৃতীয় প্রশ্নে যাচ্ছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য তৃতীয় প্রশ্ন।
6 জানুয়ারি 2025 সালে ব্রিক্সের কততম সদস্য হিসেবে ইন্দোনেশিয়া যোগদান করে? এ অষ্টম, বি নবম, সি দশম, ডি একাদশ। আলহামদুলিল্লাহ, আমি এর অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন সি দশম। ফ্রেজ করা হোক অপশন সি দশম। আসলে সময় ছিল না, একেবারে শেষ পর্যায়ে আপনি অপশনটি চুজ করেছেন। আপনি কি ভেবে চিনতে বা জেনে বুঝে বলেছেন নাকি? যে ওরকমই, যে ব্রিক্সের নতুন ইন্দোনেশিয়া যুক্ত হয়েছে, আগে 9টি ছিল। আচ্ছা, এটা শিওর, আমি আগে 9টি ছিল, নতুন যুক্ত হয়েছে একটি, এখন 10টি হবে। তাই? জি ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। জি, এর আগে এই জোটে যারা ছিলেন রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, মিশর, ইথিওপিয়া, ইরান ও সংযুক্ত আরব আমিরাত। অতি সম্প্রতি ইন্দোনেশিয়া যোগদান করে। জি জি, মাশাআল্লাহ। দ্বিতীয় ধাপে আমরা চলে এলাম। এই ধাপে 4টি প্রশ্ন করব, প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 7 করে পাবেন। ভুল হয়ে গেলে 3.5 নম্বর মাইনাস হয়ে যাবে। 2টো লাইফলাইন আছে, 50-50 চান্স, প্রিয়জন সহায়তা। ইনশাআল্লাহ যদি সহায়তা নিয়ে সঠিক উত্তর দিতে পারেন আপনি 5 করে নম্বর পাবেন। আলহামদুলিল্লাহ, আমরা তাহলে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন। মক্কা বিজয়ের সময় আনসারদের পতাকা কোন বিখ্যাত সাহাবীর হাতে ছিল? এ আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু আন, বি আবু তালহা আল আনসারি রাদিয়াল্লাহু আন, সি সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আন, ডি উসাইদ বিন হুজাইর রাদিয়াল্লাহু তাআলা আন। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন সি সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা। ফ্রিজ করে দিব? জি ইনশাআল্লাহ। লক করা হোক অপশন সি সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আন। আপনি বলছেন মক্কা বিজয়ের সময় আনসারদের পতাকা সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছিল। জি, আপনার উত্তরটি সঠিক। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। জি, সুবহানাল্লাহ। আনসারদের পতাকা মক্কা বিজয়ের সময় তার হাতে ছিল। যখন তিনি আবু সুফিয়ানের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন তিনি তাকে বলেছিলেন আজ মহাযুদ্ধের দিন, আজ পবিত্রতা লঙ্ঘিত হবে, এইভাবে তিনি বলছিলেন। জি, অনেক অনেক ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি যে খুব সুন্দর করে আপনি বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছেন। পরের প্রশ্নে যাব। জি ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন। কোন ওসমানী সুলতান সর্বপ্রথম ইউরোপ বিজয়ের সূচনা করেন? এ সুলতান ওরহান, বি ওসমান, সি মুরাদ, ডি মোহাম্মদ। লাইফলাইন 50-50 চান্স দেয়া হোক। জি, অপশন এ সুলতান ওরহান, অপশন বি ওসমান। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর উপরে ভরসা করে এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিয়েছি অপশন এ সুলতান ওরহান। ফ্রিজ করছি। জি ইনশাআল্লাহ। লক করা হোক অপশন এ সুলতান ওরহান। আপনি 50-50 চান্স নিয়েছেন। এরপরে পিতা আর পুত্রের মাঝে আপনি পুত্রকে বাছাই করছেন। ওরহান দ্বিতীয় ওসমান সাম্রাজ্যের যে দ্বিতীয় খলিফা, জি ওরহান গাজী। আচ্ছা,
আপনি যে উত্তর দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। সুলতান ওরহানের সময়কাল 1326 থেকে 1359 পর্যন্ত। ওসমানীয় তুরস্কের দ্বিতীয় সুলতান হিসেবে ইউরোপে সর্বপ্রথম তিনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন এবং রাষ্ট্রীয়ভাবে যেখানে ইসলামের প্রচার প্রসারে তিনি যে পথ প্রদর্শন করেছিলেন তার উত্তরসূরি সুলতানগণ তাকে আরও সুবিশাল স্তরে ছড়িয়ে দিয়েছিলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনি ফাইনাল রাউন্ডে আজকে চূড়ান্ত পর্বে আছেন। ইতিমধ্যে আপনি বলেছেন যে সবচাইতে বড় কথা ওমরার টিকিট যে আপনি পেয়ে গেছেন, আল্লাহর মেহেরবানি, বাইতুল্লাহ জিয়ারতের সুযোগ পাচ্ছেন। আলহামদুলিল্লাহ। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে আপনারা যারা সেরা 5 জন আছেন, ন্যূনতম 50,000 টাকা থেকে নিয়ে 3 লক্ষ টাকা আছে, এর মধ্যে আপনারা পাবেন ইনশাল্লাহ। এই টাকা দিয়ে কি করার চিন্তা আছে? আমি কিছু কল্যাণমূলক কাজ করতে চাই। আচ্ছা। মা বাবার কাছে মা বাবাকে উপহার দিব, আর অন্যান্য বই পুস্তক বা বিভিন্ন এলেমের কাজে ব্যয় করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে কবুল করুন। আমিন আমিন। মাশাআল্লাহ। আপনি বর্তমানে আর কি কি করছেন? আমি শিক্ষকতার পাশাপাশি এই লেখালেখি করছি, ইসলামী সঙ্গীত, ছড়া, কবিতা। আল্লাহ তাআলা আপনাকে আরো বড় করুন। আপনার লেখালেখির এই অভ্যাসটা চালিয়ে যাবেন ইনশাআল্লাহ। অনেক বড় বড় জায়গায় যেন আপনি আপনার লেখা দিয়ে মানুষকে উপকৃত করতে পারেন, সেই তৌফিক আল্লাহর কাছে চাই। আমিন আমিন। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। পরের প্রশ্নে যাবার আগে আমরা একটা ছবি দেখব, তারপরে আমি আপনাকে প্রশ্নটি করব। আপনার জন্য এবারের প্রশ্ন। ক্যালিগ্রাফিতে যে আয়াতে কারিমাটি দেখতে পেলাম সেটি কোন সূরায় এসেছে? এ সূরাতুন নূর, বি সূরাতুল হুজরাত, সি সূরা বনী ইসরাঈল, ডি সূরা আল ইনশিরাহ। আলহামদুলিল্লাহ, আমি এর উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন বি, সূরা আল হুজরাত। সূরা আল হুজরাত ফ্রিজ করে দিব? জি ইনশাআল্লাহ। লক করা হোক অপশন বি, সূরাতুল হুজরাত। আপনি কি আয়াতটি ধরতে পেরেছেন? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আতকাকুম। আপনি কি হাফেজে কোরআন? জি না, এই আয়াতটা আমার পড়া ছিল। আচ্ছা, পড়া ছিল, আর আপনি বললেন যে এই আয়াতটি সূরা হুজরাতের। জি। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমাতে বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। হে মানুষ, আমি তোমাদেরকে এক নারী এক পুরুষ থেকে সৃষ্টি করেছি আর তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আর তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই অধিক মর্যাদা সম্পন্ন যে তোমাদের মধ্যে অধিক তাকওয়া সম্পন্ন। ইন্নাল্লাহা আলিমুন খাবীর। নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বজ্ঞ, সম্যক অবহিত। সুবহানাল্লাহ। সূরাতুল হুজরাত আয়াত নম্বর 13। আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করেছেন। আমিন। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। পরের প্রশ্নে যাচ্ছি। জি ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন। আল্লাহু আকবার। তোমাদের উপর আজ কোনো ভৎসনা নেই, আল্লাহ তোমাদের ক্ষমা করুন, আর তিনি সবচেয়ে বেশি দয়ালু। কোরআনে বর্ণিত উক্ত বাক্যটি কে বলেছিলেন? এ আইয়ুব আলাইহিস সালাম, বি ঈসা আলাইহিস সালাম, সি ইউসুফ আলাইহিস সালাম, ডি ইউনুস আলাইহিস সালাম। লাইফলাইন নেব। লাইফলাইন। জি,
প্রিয়জন সহায়তা দেয়া হোক। মারুফ ভাই অত্যন্ত চমৎকারভাবে প্রশ্নগুলোর উত্তর দিয়ে যাচ্ছেন। আল্লাহ তাআলা আপনার পরবর্তী প্রশ্নগুলোকে আরো সহজ করে দিন, এই দোয়া করছি। আমিন। এ পর্যায়ে আপনি প্রিয়জন সহায়তা চেয়েছেন। এখানে এই প্রশ্নে যে বাক্যটি উল্লেখ করা হয়েছে, তোমাদের ওপর আজ কোনো ভর্ৎসনা নেই, আল্লাহ তোমাদের ক্ষমা করুন আর তিনি সবচেয়ে বেশি দয়ালু। আমার যতদূর মনে পড়ছে সূরা ইউসুফে হযরত ইউসুফ আলাইহিসসালাম তার ভাইদেরকে এই কথাগুলো বলেছিলেন সর্বশেষ। সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে এই প্রশ্নের সম্ভাব্য উত্তর হতে পারে অপশন সি, ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম। জাযাকাল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিক, অনেক ধন্যবাদ আপনাকে। অপশন সি আপনি বলছেন? জি, আমি এটাই সন্দেহ করেছিলাম, আচ্ছা, তো এখন শিওর হলাম আলহামদুলিল্লাহ। আমি অপশন হিসাবে বেছে নিচ্ছি অপশন সি, ইউসুফ আলাইহিস সালাম। ফ্রেজ করা হোক অপশন সি, ইউসুফ আলাইহিস সালাম। আপনি লাইফলাইন ব্যবহার করেছেন প্রিয়জন সহায়তা থেকে এবং তিনি আপনাকে সহায়তা করে বলেছেন ইউসুফ আলাইহিস সালাম। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনি প্রিয়জন সহায়তায় এসে আপনার প্রিয়জনকে আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানিতে সহায়তা করতে পেরেছেন। অনেক ধন্যবাদ। আমারও খুব ভালো লাগছে যে আসলে আমার দ্বারা আমার ভাই একটু উপকৃত হলো। এটা আমার জন্য খুব ভালো লাগার একটা বিষয়। আল্লাহ তাআলা আপনাকে আরো বেশি বারাকা দান করুন ভাই। আমিন। আমি একটু আপনার কাছে জানতে চাই, আপনি এর আগেও এসছেন, আজকেও আপনি ছিলেন, এই আকিজ আলোকিত জ্ঞানীর আয়োজনকে ঘিরে আপনার মূল্যায়নটা যদি আপনি বলেন। আকিজ আলোকিত জ্ঞানী আসলে আল্লাহ তাআলা যে আয়াতটি নাজিল করেছিলেন রাসূলের উপরে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ-যুলুমাতি ইলান-নূর, অর্থাৎ এই কোরআনটা এসেছে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য। তো আমার কাছে মনে হয় যে এই আয়াতের যে দায়িত্ব, সেই দায়িত্ব পরিপূর্ণভাবে আলোকিত জ্ঞানী পালন করছে। বাংলাদেশের সমাজ আজকে নানা সমস্যায় জর্জরিত রয়েছে, বিশেষ করে আমাদের তরুণ প্রজন্ম। আলোকিত জ্ঞানী এই তরুণ প্রজন্মের মধ্যে জ্ঞানের একটা স্পৃহা তৈরি করতে পারছে। অনেক তরুণ শুধুমাত্র আলোকিত জ্ঞানীর মঞ্চে আসবে এই প্ল্যান মাথায় রেখে তারা পড়াশোনা করতেছে এবং তাদের মাধ্যমে জ্ঞান ছড়িয়ে পড়তেছে। সো এটি নিঃসন্দেহে আমি মনে করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে রেসপন্সিবিলিটি দিয়েছে আলোকিত জ্ঞানী সে দায়িত্ব পালন করছে এবং দায়িত্ব পালনের শতভাগ আসলে সে সফলতার পরিচয় দিয়েছে। আমার জায়গা থেকে মূল্যায়নটা এইটাই। তো আমি আলোকিত জ্ঞানীকে উদ্দেশ্য করে আমি আজকে একটি কবিতা আবৃত্তি করতে চাই। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। যেহেতু আলোকিত জ্ঞানী তরুণ সমাজকে একটা ভালো মেসেজ দিচ্ছে, আমি একটি কবিতা আবৃত্তি করতে চাই যে কবিতাটার মেসেজ হচ্ছে আমাদের যুব সমাজকে নিয়েই, যে যুব সমাজ আজকে নানা কারণে ডিপ্রেশনের মধ্যে চলে গিয়েছে। সামাজিক অবক্ষয় হচ্ছে মূল কারণ, তারা স্রষ্টার পথ থেকে দূরে সরে গিয়েছে। এই বিষয়টাই হচ্ছে আমার কবিতার মূল বক্তব্য, মূল মেসেজ। আচ্ছা জি, তো আমি আবৃত্তি করছি ডোন্ট গিভ আপ, কবিতাটি যেটি লিখেছেন লামিয়া হানচাই। ডোন্ট গিভ আপ, ডোন্ট গিভ ইন, দেয়ার ইজ অলওয়েজ অ্যান আনসার টু এভরিথিং। দিস মাই ফ্রেন্ড ইজ ফর ইউ। The trials that you face and the dreams that you chase, you are behind in your rest and you're straying from your pace. Your mind is scattered all over the place and you're desperate for space. Little did you know this is your time to embrace. Don't give up. Don't give in. There is always an answer to everything. So, don't sit hour after hour while your tribulations tower. Don't forget the countless blessings ever rich that you have been showered. To rise above the coward, find your strength and your power. Be like the flower that give up its scents when it's crushed and devoured. Don't give up. Don't give in. There is always an answer to everything. So, I found myself running from calamity, insanity to sanity. This is a reality that we forget, who created us and molded us and made us human beings, who gave us a mind with the fashion of DNA and genes, who gave us a mind to judge our own actions and routines by all means. Don't give up. Don't give in. There is always an answer to everything. And yes,
Life can be quite a mystery, and the key to success doesn't come free. And if you believe that this is all decreed, then what will be, will be. But I guess not everything that you wish for is always guaranteed. But your effort won't be fruitless. Never think you're useless. We all serve a purpose. So please don't feel hopeless. Don't give up. Don't give in. There is always an answer to everything. And no, you are not just another number to be disposed after. You are a mother, father, sister, brother, friend, and a lover. To be true yourself, you are all the struggle. Sometimes critics makes you suffer, but remember, trees lose their leaves, only the blossom by the summer. Don't give up. Don't give in. There is always an answer to everything. Thank you very much. অনেক অনেক ধন্যবাদ। আপনার এই কবিতার মাধ্যমে আপনি যেভাবে যুব সমাজকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছেন, আকিজ আলোকিত জ্ঞানী এই পরিবার থেকে আমরাও সেই চেষ্টাটা করছি। আল্লাহ তাআলা যেন কবুল করেন, আমিন। এরই সাথে আমাদের দ্বিতীয় ধাপ শেষ হয়ে গেছে, আমরা তৃতীয় ধাপে চলে আসছি। আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করুন, আমিন দোয়া করছি। কারণ এই ধাপের প্রতিটি প্রশ্ন অসাধারণ গুরুত্বপূর্ণ, খুব মূল্যবান। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 12 করে নম্বর পাবেন। ভুল হয়ে গেলে 6 নম্বর অর্জিত নম্বর থেকে কাটা যাবে, আপনি জানেন। আমি তাহলে দেরি না করে শুরু করছি ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন কোন নবীকে হাত ও চোখের অধিকারী বলে সম্বোধন করেছেন? এ ইসমাঈল, ঈসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বি মূসা, হারুন, ইউসা আলাইহিমুসসালাতু ওয়াসসালাম। সি নূহ, ইব্রাহিম, ঈসা আলাইহিমুসসালাতু ওয়াসসালাম। ডি ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব আলাইহিমুসসালাতু ওয়াসসালাম। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর উপর ভরসা করে এই প্রশ্নের উত্তর হিসাবে বেছে নিচ্ছি অপশন ডি, ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুব আলাইহিসসালাম। ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব আলাইহিমুসসালাতু ওয়াসসালাম। ফ্রিজ করে দিব? জি ইনশাআল্লাহ। ফ্রিজ করা হোক অপশন ডি, ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব আলাইহিমুসসালাতু ওয়াসসালাম। কাজী মারুফ ভাই, আপনি জানেন যে তৃতীয় ধাপে আপনি আছেন। প্রত্যেকটি প্রশ্নের উত্তর আপনার জন্য এতটা গুরুত্বপূর্ণ যেটা অমূল্য আমি বলবো। আপনি উত্তর দিয়েছেন বা অপশন চুজ করেছেন ডি, বুঝে শুনে করেছেন? জি। আপনি মনে করছেন যে আপনি যেটা বলেছেন এটা ঠিক আছে? মনে হচ্ছে। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। ওয়াযকুর ইবাদানা ইব্রাহিম, ইসহাক ওয়া ইয়াকুব উলিল আইদি ওয়াল আবসার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্মরণ করুন হাত ও চোখের অধিকারী আমার বান্দা ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুব আলাইহিমুসসালাতু ওয়াসসালামের কথা। সূরা সদ 45 নম্বর আয়াত। অত্যন্ত চমৎকার, মাশাআল্লাহ। আল্লাহ তাআলার ইবাদত এবং দ্বীনের সাহায্যের ব্যাপারে তাঁরা খুবই শক্তিশালী এবং ধর্মীয় জ্ঞানের দিক থেকে বড় বিচক্ষণ ছিলেন। কেউ কেউ বলেছেন যে আইদি এটা নিয়ামত এবং অনুগ্রহ অর্থে ব্যবহার করা হয়েছে। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা। মারুফ ভাই, আলহামদুলিল্লাহ, আপনি অত্যন্ত চমৎকারভাবে এগিয়ে যাচ্ছেন। আপনার জন্য দোয়া করছি। রমজানে দোয়া কবুলের সময় আমরা জানি, এবং বিশেষ করে ইফতারকে সামনে নিয়ে রোজাদার যখন দোয়া করেন, কোনো কোনো বর্ণনায় আসছে যখন রোজাদার দোয়া করেন আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াকে কবুল করুন। আল্লাহ তাআলা আপনার জন্য দুনিয়া এবং আখিরাতে কল্যাণ এবং আল্লাহর পক্ষ থেকে ফাদাইল দিয়ে ভরপুর করে দিন, আমিন। আমিন। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন, আল্লাহু আকবার। আব্বাসি খেলাফতের কোন খলিফা তার বাবার মৃত্যুর পর বাবার জমিয়ে রাখা সমস্ত সম্পদ জনগণের মাঝে বন্টন করে দিয়েছিলেন এবং মসনদে বসেই তিনি সকল রাজবন্দীকে মুক্ত করে দিয়েছিলেন? এ মুতাসিম বিল্লাহ, বি ওয়াসিক বিল্লাহ,
সি আল মাহদি, ডি হারুনুর রশিদ? এটা সম্ভবত আমি পড়েছিলাম যে আব্বাসীয় তৃতীয় খলিফা আল মাহাদি। তো আমি আল্লাহর উপর ভরসা করে অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন সি আল মাহাদি। অপশন সি আল মাহদি ফ্রিজ করে দিব? জি ইনশাল্লাহ। ফ্রিজ করা হোক অপশন সি আল মাহদি। আপনি বলছেন যে আব্বাসীয় খেলাফতের তৃতীয় খলিফা তিনি হচ্ছেন আল মাহদি। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। খেলাফতের মসনদে বসেই তিনি সকল রাজবন্দীকে মুক্ত করে দিয়েছিলেন। কেবল হত্যার আসামি, বিদ্রোহী এবং জনগণের সম্পদ যারা আত্মসাৎ করেছিল তাদেরকে তিনি ছাড়েননি, এবং তার বাবার গচ্ছিত যত সম্পদ ছিল জনগণের মাঝে তিনি বন্টন করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ, কিছুই তিনি অবশিষ্ট রাখেননি। মানুষ হিসাবে অত্যন্ত দানশীল, অভিজাত এবং জনপ্রিয় ছিলেন। আল্লাহু আকবার, অসাধারণ বিষয়। সুবহানাল্লাহ। পরের প্রশ্নে যাব? জি ইনশাল্লাহ। পরের প্রশ্নে যাবার আগে আমরা একটা ভিডিও দেখব, তারপরে আমি আপনাকে প্রশ্নটি করব ইনশাআল্লাহ। জি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। Quran states that every living thing, whether on the earth, in the earth, or in the sky, is found in communities. As you know, there are thousands of documentaries that are widely available that show just how fascinating animals are in their communities. In the Quran, Allah quotes a conversation between ants. In these verses, they tell each other to hide so that they aren't crushed by the people walking by. For centuries, people mocked these verses, calling them a fairy tale in which ants speak to each other. We now know that ants are a lot more similar to humans than most animals. For example, they bury their dead, they have marketplaces where they exchange goods, and they occasionally meet for a chat. They have advanced communication methods, and in the workplace, they have sophisticated division of labor from managers to supervisors to workers. In just 2 verses, Allah tells us many things about the bee. Worker bees that gather pollen and make the honey are actually females. Male bees do not make honey. In these verses, আমরা চমৎকার একটি ভিডিও দেখছিলাম, ডকুমেন্টারি, যেখানে কিছু কীট পতঙ্গ নিয়ে এবং কোরআনে কারীমের আয়াতের মাধ্যমে বিশ্লেষণ করা হচ্ছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমি প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন। আল্লাহু আকবার। কোরআনুল কারীমে যে 3টি সূরার নামকরণ কীট পতঙ্গ দিয়ে করা হয়েছে সেই সূরাগুলোর আয়াত সংখ্যা পর্যায়ক্রমে কত? এ 129, 69, 91 আয়াত, বি 135, 93, 66 আয়াত, সি 128, 93, 69 আয়াত, ডি 118, 63 ও 99 আয়াত। আলহামদুলিল্লাহ, আমি এই উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন সি 128, 93 এবং 69। ফ্রিজ করে দিব? জি ইনশাআল্লাহ। ঠিক আছে, ফ্রিজ করা হোক অপশন সি 128, 93, 69। আপনি বললেন যে কোরআনে কারীমের যে 3টি সূরা, নাহাল, নামাল, আনকাবুত, এবং আপনি বলছেন 128, 93, 69। আনকাবুত 69। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে খুব কঠিন একটা প্রশ্ন ছিল, কিন্তু আপনি আল্লাহর মেহেরবানি খুব চিন্তা করে ধরে ধরে আপনি উত্তরটি দিতে পেরেছেন। আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করেছেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ।
যে আমার মনে পড়ে আপনার সেই কথা যে আপনি বলেছিলেন যে একবার আপনি এর আগে এসেছিলেন, কিন্তু তখন আপনি আসতে পারেননি কাছাকাছি, এরপরে আবার মাঝখানে গ্যাপ দিয়েছেন। এই গ্যাপ, এই সময়টার মাঝে আপনি প্রস্তুতি নিয়েছেন, জি এরপর আবার আপনি এসেছেন। জি তার মানে হলো, কখনো যদি আমরা কোনো কাজ করতে গিয়ে বা কিছু শিখতে গিয়ে করতে না পারি, আশা ছেড়ে দিতে হয় না, জি চেষ্টা চালিয়ে যেতে হয়। জি সুবহানাল্লাহ। আমার হাতে আর একটি প্রশ্ন আছে আজকের পর্বে, যেই প্রশ্নটি আমি আপনাকে করব ইনশাআল্লাহ, এবং আমি আশা করব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যেন এই উত্তরটি দিতে পারেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, Allahu Akbar, মুসাইলামাতুল কাজ্জাবকে বর্ষা দিয়ে হত্যা করার সময় ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে কোন বিখ্যাত সাহাবীও তার তরবারি দিয়ে মুসাইলামাকে আঘাত করেছিলেন? এ খালিদ ইবনুল ওয়ালিদ, বি আব্দুল্লাহ ইবনে ওমর, সি বারা ইবনে মালিক, ডি আবু দুজানা সিমাক ইবনে খারাশা রাদিয়াল্লাহু আনহু। লাইফলাইন দেব। লাইফলাইন, জি। ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা দেয়া হোক। মাশাআল্লাহ, আমাদের প্রিয় ভাই কাজী মাহরুফ ভাই অনেক চমৎকার করে সব প্রশ্নের উত্তর দিয়েছেন। এ পর্যায়ে আমাদের শরণাপন্ন হয়েছেন। আপনাকে আমরা এভাবে সহযোগিতা করতে পারি। ওহুদের যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি ধারালো তরবারি উঁচু করে বলেছিলেন যে কে এই তরবারি গ্রহণ করবে এবং এর মর্যাদাকে অক্ষুণ্ণ রাখবে। যেই সাহাবী সবার আগে এসেছিলেন তার নামটাই উত্তর হবে। আশা করি আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। জি, ভাইকে অনেক ধন্যবাদ যে ক্লু দিয়ে সহযোগিতা করার জন্য। আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ডি, আবু দুজানা সিমাক ইবনে খারাশা রাদিয়াল্লাহু তাআলা। ফ্রিজ করে দিব। জি ইনশাআল্লাহ। ফ্রিজ করা হোক অপশন ডি, আবু দুজানা সিমাক ইবনে খারাশা রাদিয়াল্লাহু তাআলা আন। এটা ছিল আপনার জন্য আজকের পর্বের সর্বশেষ প্রশ্ন। আপনি আমাকে এই অপশনটিকে লক করে দিতে বলেছেন, আমি তাই করেছি। এর আগে অবশ্য আপনি সহযোগিতা নিয়েছেন। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক অনেক মোবারকবাদ। বারাকাল্লাহু ফিক ওয়া ইয়াজিদ ইলমাক, আল্লাহু হাইয়িক। আমিন আমিন। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার করেছেন আজকের পর্বে। আপনি প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করেছেন বিতাওফিকিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইলমে আরো বারাকা দান করুন। আমিন আমিন। মাশাআল্লাহ। এই প্রসঙ্গে আমরা একটু কথা শুনবো আব্দুল্লাহ আল মতি আপনার কাছ থেকে। বনু সাইদা গোত্রের গোত্রপ্রধান ছিলেন সাআদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পরবর্তীতে খাজরাজ গোত্রের প্রধান হয়েছিলেন। তার আপন চাচাতো ভাই ছিলেন আবু দুজানা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মূল নাম সিমাক ইবনে খারাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বদর এবং উহুদ যুদ্ধে অত্যন্ত বীরত্বের পরিচয় দিয়েছেন, যা আমরা ইতিহাস গ্রন্থগুলো পড়লে জেনে থাকি। 12 হিজরিতে ইয়ামামার যুদ্ধে, অর্থাৎ ভণ্ডনবী মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে বা সেই যুদ্ধের সর্বশেষ দিনে যখন মুসাইলামাতুল কাজ্জাব এবং তার সৈন্যবাহিনী তার নিজের খেজুর বাগানের মধ্যে প্রবেশ করেছিল, তখন বারা ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই খেজুর বাগানের প্রাচীর ডিঙ্গিয়ে ভেতরে প্রবেশ করে দরজা খুলে দিয়েছিলেন। পরবর্তীতে সকল সাহাবী সেখানে প্রবেশ করতে সক্ষম হয়েছিলেন। সর্বশেষে মুসাইলামাতুল কাজ্জাব ওই বাগানের শেষ দিকের একটি জায়গায় লুকিয়েছিল। তখন সাহাবীদের মধ্যে ওয়াহশী ইবনুল হারব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অমুসলিম অবস্থায় উহুদ যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছিলেন, তিনি তখন মুসলিম হয়েছিলেন এবং সে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তিনি যখন তাকে প্রথম দেখতে পান, তখন তার বর্শা দিয়ে তাকে ধরাশায়ী করেন। দ্বিতীয়বার দক্ষ তলোয়ারবাজ আবু দুজানা সিমাক ইবনে খারাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার তরবারি দিয়ে আঘাত করেন, সে
তাতে মৃত্যুবরণ করে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জানাচ্ছি আপনাকেও। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। এই পুরো আয়োজনে আপনি তিনবার এই চেয়ারে বসেছেন ওলামাউল কুরসিতে, এবং আপনি 3 বারে আমাদের মাঝে বেশ কিছু প্রশ্নের উত্তর দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করেছেন। পুরো আয়োজনকে কেন্দ্র করে আপনার মূল্যায়নটা আমরা শুনতে চাই। আলোকিত জ্ঞানী নামের মধ্যেই একটা ভালোবাসা, একটা অন্যরকম একটা অনুভূত হয়। তো আমি আলোকিত জ্ঞানী দেখি 2017 সাল থেকে প্রোগ্রামগুলো দেখি। তো যখন প্রথমে আমি প্রোগ্রামগুলো দেখেছি তখন আমার মনের ভিতরে একটা ছিল যে আমি আলোকিত জ্ঞানী গোল্ডেন চেয়ারে একদিন বসবো। তো আমি মানে যা চেষ্টা করি যে কোনো কিছু যে এটা আমি করব, ইনশাল্লাহ সেটা হয়। চেষ্টা করলে ইনশাল্লাহ দেরি হলেও এটা হয়। তো আমি আমার একটা মনের মধ্যে একটা ব্যথা ছিল যে আসলে আমি অনেক কিছুই করতে পারছি কিন্তু আলোকিত জ্ঞানীতে অংশগ্রহণ করতে পারলাম না, এটা মনের মধ্যে একটা ব্যথা রয়ে গেছে অনেক দিন ধরে। তো এই জন্য আমি যখন দেখি যে আলোকিত জ্ঞানী কীভাবে প্রশ্ন করে বিভিন্ন, এটাতে শুধু কোরআন হাদিস না, তো এখানে মানে যত ইসলামের যত বিষয় আছে প্রত্যেকটা বিষয়ে প্রশ্ন করা হয়। তো তখন আমি 3 বছর আগে একবার আসছিলাম আলোকিত জ্ঞানীতে। তো ওখানে এসে দেখলাম যে কি অবস্থা। তো আমার মনে হলো যে না, আমি যদি এখন গোল্ডেন চেয়ারে বসিও তাহলে আমি ভালো কিছু করতে পারবো না। আচ্ছা। তো আমি ভাবি যে আমি একটু সময় নিয়ে, যদি আমার 10 বছর পরেও যদি আলোকিত জ্ঞানী থাকে তাহলে আমি 10 বছর পরেও আমি ইনশাআল্লাহ অংশগ্রহণ করার চেষ্টা করব। তো মনের ভিতরে একটাই ছিল। তো ওই সময় থেকে আমি মোটামুটি পড়াশোনা করতেছি বিভিন্নভাবে, যে কোরআন হাদিস, তারপর আলোকিত জ্ঞানী যে বইটা আছে 3 খণ্ডের, তো সব মিলে চেষ্টা করতেছি। তো এবছর আল্লাহ কবুল করেছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো এই তো আমি দোয়া করি আলোকিত জ্ঞানী আল্লাহ কবুল করুন এবং কিয়ামত পর্যন্ত যেন এভাবে ইসলামী জ্ঞান বিচরণ করে যায়, এটাই। অনেক ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, আমরা ইনশাআল্লাহ আগামীকালকে জানতে পারবো যে কে হতে যাচ্ছেন আকিজ আলোকিত জ্ঞানী 11তম আসরের চ্যাম্পিয়ন। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আগে থেকে আমি দাওয়াত দিয়ে রাখলাম। ইনশাআল্লাহ এই সময়ে আমরা উপস্থিত হব এবং তখন ঝটপট রাউন্ডের প্রশ্নগুলো ভাইদেরকে করব। এরপরে আমরা জানতে পারবো কে প্রথম স্থান অধিকার করেছেন, কে দ্বিতীয় স্থান অধিকার করেছেন, কে বা তৃতীয় স্থান অধিকার করেছেন ইনশাআল্লাহ। সে পর্যন্ত আমি আপনার কাছ থেকে এখন বিদায় দিচ্ছি। ইনশাআল্লাহ আগামীকাল দেখা হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, অসাধারণ ছিল আজকের পর্ব। আমরা প্রশ্ন করেছি, প্রতিটি প্রশ্নের উত্তর আমাদের ভাই আজকে দেবার চেষ্টা করেছেন। আল্লাহ তাআলা তাকে সাহায্য করেছেন। এভাবেই আল্লাহ রব্বুল আলামিনের সাহায্য আমাদের সকলের উপর অর্পিত হোক, আল্লাহুম্মা আমিন। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে বিদায় নেব। বিদায় নেবার আগে এবার জানিয়ে দিচ্ছি গত পর্বের 2 জন বিজয়ী বন্ধুর নাম। আফসানা হক মুন্সিগঞ্জ থেকে, মোবাইল নম্বর 01913 এবং নিয়ামতুল্লাহ বরগুনার বন্ধু, মোবাইল নম্বর 01919266266। অনেক অনেক মোবারকবাদ আপনাদেরকে, জাযাকুমুল্লাহ খায়র। আজকের পর্বে ইন্টেলিজেন্ট প্যানেল এবং প্রিয়জন সহায়তায় যারা ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জয়ের শপথ শুধু জানি ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ হব আমি।